আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনেকদিন যাবৎ আশা ছিল সীতাকুণ্ড পাহাড়ে ঘুরতে যাব, কিন্তু পড়ালেখার ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। আল্লাহ তাআলার রহমতে গতকালকে আমরা চলে আসলাম। সর্বপ্রথম আমাদেরকে একটি লাঠি দেই, এই লাঠি দিয়ে আমাদের পাহাড়ে উঠতে হবে। দেখেন আমাদের সামনের বাইকগুলো সেখান থেকে ঘুরে চলে আসতেছে, মুখে কত আনন্দ। এখানে কিছু স্থানীয় ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, এই পাহাড়টা কতটুকু উঁচু। ওনারা বলতেছে যে এই পাহাড়টি 1270 ফিট উঁচু। তো ওই সময় আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে শেষ পর্যন্ত আমরা উঠিয়ে ছাড়বো। তো আল্লাহ তাআলার রহমতে আমরা উঠেছি। শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন। তো এখানে একটি বিষয় খেয়াল করলাম, মুসলমান মহিলা একেবারেই কম। কারণ হচ্ছে এতটুক উঁচু জায়গায় মুসলমান মহিলারা ওঠা অনেক কঠিন, হালকা কয়েকজন আছে। আর এখানে হিন্দু মহিলারা উঠবে, অনেক হিন্দু মহিলা আছে দেখেছি, বৃদ্ধ মহিলা, এমন বৃদ্ধ মহিলা যে 2 জন ধরে তাকে উঠাইছে নামাইছে। কারণ সেখানে যেহেতু আপনার মন্দির, এই জন্য মাঝে মাঝে রাস্তায় অনেক মজা হয়েছিল, কারণ ওখানে বানর ভাইরা আছে, তাদের সাথে অনেক মজা করলাম। দেখেন এখানে বানরগুলো লাফালাফি করছে। এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, আমরা কিছু শুকনো খাবার আর পানির বোতল নিচ্ছিলাম। একটি বানর সে গাছ থেকে লাফ দিয়ে আমাদের ব্যাগ থেকে 2টা কেকের প্যাকেট আর পানির বোতলটা নিয়ে যায়। তারপর আর কি করা, কিছু করার নাই, আমরা এইভাবে চলছি। পাহাড়টি অনেক উঁচু, ঠিক আছে, লাঠি দিয়ে উঠতে হয়, আবার লাঠি দিয়েই নামতে হয়, লাঠি ছাড়া ওঠার কোনো ভাব নেই। দেখেন কত বৃদ্ধ একটি বানর। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সতর্ক অবলম্বন করতে হয়, কারণ বানররা অনেক দুষ্টামি করে মানুষদের সাথে, খাবার নিয়ে যায়। তারপর এখন আমরা বসে আছি, অনেক কষ্ট হচ্ছে, কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছি। তারপর আমরা আবার আস্তে আস্তে উপরে উঠবো। ওই মাঝখান দিয়ে একটি কথা বলে ফেলি, যে কেউ যদি এখানে আসতে চান তাহলে সবচেয়ে ভালো হবে সাথীবর্গ নিয়ে আসা। ঠিক আছে, একা আসা এটা এখানে উচিত না, কারণ নানা রকম সমস্যা হতে পারে। তো সর্বশেষ দেখেন আমরা আমাদের সীমান্তে উঠে পড়েছি। এখানে একটি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আরো উঁচু একটি মন্দির আছে, এটা সামনে আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে মহিলারাও আছে, পুরুষেরাও আছে, সবাই নিজেদের কাজে ব্যস্ত। একটু সামনে এগিয়ে যাওয়ার পর দেখেন এক ভাই সিজদা করতেছে, মানে হিন্দু। এই গাছের মধ্যে দেখেন প্রতিটি জায়গায় কাগজ দিয়ে কিছু বাঁধা। আমি জিজ্ঞেস করলাম, একজন বলতেছে যে যে মানুষটা দুঃখ আছে, যে কাজের মধ্যে দুঃখ, সে দুঃখটা যদি লেখে এখানে বেঁধে রাখে তাহলে ওই দুঃখটা দূর হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই পাশে দেখেন আরেকটি মন্দির আছে। এই 2টি মন্দিরের চারপাশে বিশাল উঁচু উঁচু পাহাড় আছে। এদিক দিয়ে আরেকটি রাস্তা পড়ে, সেখানে আরো উপরে উঠতে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় মন্দির। 1217 ফিট উপরে হচ্ছে এই মন্দিরটি অবস্থিত। এখানে পাশ দিয়ে অতিক্রম করলাম, অতিক্রম করার সময় ভিতরে হিন্দু মহিলারা আছে। দেখেন সামনে একটু লক্ষ্য করবেন, ওই যে দেখেন একজন মহিলা সিধা করে উঠেছে। তারপর আস্তে আস্তে নামা শুরু করলাম। অনেকক্ষণ সময় সেখানে কেটেছি, সবগুলো তো আর ভিডিও করে দেখানো সম্ভব না। আসলে ভাই, জীবনের যতগুলো এনজয় আছে ওইগুলোর মধ্যে অন্যতম এনজয় হচ্ছে আপনার সফর করা। সফর করলে আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সফরগুলো আপনার অতীতের চিন্তা চেতনাকে মুছে নতুন একটি অভিজ্ঞতায় আপনাকে পৌঁছে দেয়। দেখেন সফরের কথা কিন্তু কোরআনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা সফর করো। কিন্তু আমরা যে সফরগুলো করি, সফর করলেও কিন্তু সব আছে। আপনি যদি সবের নিয়ত করেন তাহলে সফর হবে, নতুবা তো আর সফর হবে না। যেহেতু আমরা সফর করি, সেজন্য আমরা সবের নিয়ত আমাদের রাখতে হবে। আমাদের প্রতিটি মানুষের জন্য উচিত হচ্ছে নিজের সাধ্য অনুযায়ী কাছে কিংবা দূরে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে অন্তরে বিকশিত করা, সেগুলোকে ভালোভাবে উপলব্ধি করা। কারণ হচ্ছে আল্লাহ তাআলার অদ্ভুত সৃষ্টি দেখলে আপনার ঈমানের চেতনা বৃদ্ধি পাবে।